स्मृताः प्रणता स्मृता या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একাকিত্বের ভয়ে মায়ায় জড়িয়ে একাকিত্বকে সঙ্গী করে জীবনের উষা লগ্নে বেঁচে থাকার নামই জীবন। এই সহজ থিওরিটা জেনেও আমরা এগিয়ে যাই মায়ার আবেশ গায়ে মাখতে। আমরা যৌবনে এসে অনেকেই বলে থাকি কি দারুণই না ছিল কৈশোর, আবার মিড এজে এসে ভাবি কি ভালোই না ছিল কৈশোর যৌবন। আবার বার্ধক্যে গিয়ে আফসোস থাকবে কৈশোর যৌবন মিড এজকে হারিয়ে। অতীতকে আমরা ভালোবাসি, তাই জড়িয়ে থাকি প্রতি মুহূর্তে, কিন্তু আজকের দিনটাও কাল অতীত হবে জেনেও আজকের দিনটা স্পয়েল না করে একটু মনুষ্যত্বের গন্ধ গায়ে মেখে পুজোতে বেরিয়ে পড়া যেতেই পারে। এসে গেল পুজোর 2025। আজ মহালয়া। শিউলি কদম ছাতিমের গন্ধে মাতোয়ারা হয়ে ভোরে বীরেন্দ্র কিশোরের শ্লোক শুনতে শুনতে বেরিয়ে পড়লাম। যাব কুমারটুলি। আজ মা দুর্গা প্রতিমার চক্ষুদানের দিন, তাই সেটা মিস যাতে না হয়ে যায়। আর একসাথে অনেক প্রতিমা দর্শন এক জায়গায় হয়ে যাওয়া তো আছেই, তবে সাথে কুমারটুলির ইতিহাসটাও জেনে নেওয়া যাক। কুমারটুলির ইতিহাস ঔপনিবেশিক আমলে শুরু হয়েছিল, যখন 1757 সালে পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন পেশার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করেছিল। তখন থেকেই মৃৎশিল্পীদের কেন্দ্র হয়ে ওঠে এটা। প্রাথমিকভাবে মাটির পাত্র তৈরি হলেও কলকাতার দুর্গাপুজোর জনপ্রিয়তার সাথে কুমারটুলিতে দেবদেবী প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এখন এটি শুধু কলকাতা নয়, সারা বিশ্বেই প্রতিমা রপ্তানির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কলকাতার এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক অংশ। এটি শুধুমাত্র একটি শিল্পকেন্দ্রই নয়, এটি বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শিউলি ফুলের গন্ধ মেখে মেঘ পাখিদের সঙ্গে উড়ে মনটা শরৎ হতে চায়। শিশির ভেজা ঘাসের চূড়া জল ফোটারা দিশে হার আশ্বিনের ওই ভোরে ঠিকানায়। তালে তালে ঢাক বাজে মাইকের শানায় বাজে, বাচ্চারা চেঁচিয়ে বলে পুজো এসে গেছে। ঘরে ঘরে শাক বাজে ডোরে আলপনা সাজে, মেয়েদের শাড়ির রঙে পুজো এসে গেছে। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো, পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো, আনন্দ উল্লাসে গান গাই চলো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো, পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। বলো দুর্গা মায় কি জয়।
আজ যে মহালয়া, মহালয়া শব্দটি মহা বা মহান এবং আলয় বা আশ্রয় শব্দ থেকে এসেছে। মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মিলনস্থল। ভাদ্র মাসের পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ শেষ হয়ে এই দিনে দেবীপক্ষে শুরু হয়। চলো এবার একটু শিল্পীদের রঙের ছোঁয়ায় চোখের তৃপ্তি অনুভব করা যাক। দেখে নেব ঐতিহাসিক বাগবাজারের ঘাট, থেকে যাবে ক্ষণিকের নিজের সাথে কথা বলার মুহূর্তটা। আচ্ছা চলুন আজ মায়ের পায়ের কাছে থাকা মহিষাসুর সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। হিন্দু পুরাণে মহিষাসুর ছিলেন এক শক্তিশালী অসুর, যিনি দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিলেন। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন এবং তার এই কীর্তিকে স্মরণ করে তাকে মহিষাসুর মর্দিনী বলা হয়। এই পুজোর মূল লক্ষ্য হল অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং অন্যান্য আদিবাসী অঞ্চলের কিছু সম্প্রদায় দুর্গাপুজোর সময় মহিষাসুরের পুজো করেন। তারা মহিষাসুরকে নিজের দেবতা হুদুর দুর্গা হিসাবে পুজো করে। এই পুজোর মাধ্যমে তারা মহিষাসুরকে আর্য আগ্রাসনের শিকার হিসাবে দেখে। তাদের মতে মহিষাসুর ছিলেন একজন শক্তিশালী শাসক বা রাজা, যার বিরুদ্ধে আর্যরা যুদ্ধ করেছিল। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা, মহিষাসুর মর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা। এবার যাওয়ার পালা, কিন্তু গঙ্গার ঘাটের পাশের ঘুগনি, সিদ্ধ ডিম আর কোয়াটার পাউরুটির গন্ধ আমার তৎক্ষণাৎ ফেরাটাকে আটকে দিল। উফ, কি অসাধারণ টেস্টি না ছিল। আর তো কটা দিনের অপেক্ষা। দুর্গা মা আসছে ভেবেই সারাটা দিনের ঘোরার ক্লান্তিটা কোথায় যেন উবে গেল। যাওয়ার বেলায় সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। বাই দা ওয়ে, আমিও মিস করি ফেলে আসা অতীতটাকে। মিস করি দুর্গাপুজোতে ক্যাব বন্দুকের আওয়াজ। মিস করি সেই সব বন্ধুদের যাদের সাথে ওই 5টা দিনের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরে, হাতে ক্যাপ পিস্তল আর গলায় পুজোর ভলেন্টিয়ারি ব্যাজ ঝুলিয়ে মণ্ডপে তদারকি করার দায়িত্বগুলোকে।
আজ বোধহয় অনেক কিছুর ভারে ভারাক্রান্ত, ইচ্ছা করে না আর উবরি ভার নিতে। কিন্তু ওই দিনের পুজোর ওই দায়িত্ব মানে অনেক বড় হয়ে ওঠা ছিল। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। টাটা জানিয়ে আজকের মতো বিদায়।